প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণী অধ্যায় দ্বিতীয় অনুশীলনী 2.1 মুনাফা জাতীয় অঙ্ক। আমরা এর আগে এই অধ্যায় থেকে 2টি ক্লাস করেছিলাম। এর আগে আমরা আমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর পর্যন্ত অঙ্কটা করেছিলাম। এখন আমরা 13 নম্বর অঙ্কটা করব, যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল এবং মুনাফার হার নির্ণয় করব। তাহলে দেখো, এখানে মুনাফা আসল দুইবার দিয়েছে। একটা হলো এটা হলো 12 নম্বর অঙ্ক, না 13 নম্বর অঙ্ক। মুনাফা অনু হলো 2.1। তাহলে প্রথমে আমরা লিখব আসল যোগ 5 বছরের মুনাফা। এখানে 5 বছর এবং 3 বছরের মুনাফা দিয়েছে। আসল যোগ 5 বছরের মুনাফা 1830 টাকা। 5 বছরের মুনাফা সমান 1830 টাকা। আর নিচে আসল যোগ 3 বছরের মুনাফা আসল যোগ 3 বছরের মুনাফা সমান 1578 টাকা। 1578 টাকা। তাহলে আমরা এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে এখানে আসল কাটা যাবে। তাহলে 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বিয়োগ করলে 2 বছরের মুনাফা হবে। সমান 10 থেকে 8 গেলে 2, 12 থেকে 7 গেলে 5, 7 থেকে 5 গেলে 2, 252 টাকা। তাহলে সুতরাং এখান থেকে যদি 1 বছরের মুনাফা হিসাব করি, তাহলে 2 ভাগের 252 হবে। আর যদি 3 বছরের মুনাফা বের করি, তাহলে 2 ভাগের 252 গুণ 3। 2 দিয়ে যদি 252কে কাটি, 2 একে 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। তাহলে 3 আর এত গুণ করলে 318, 3 দুগুণে 6, 7, 3 একে 3, 378 টাকা। এখন দেখো, আমরা আগে লিখছিলাম আসল যোগ 3 বছরের মুনাফা হলো 1578। সেখান থেকে যদি আমি 378 টাকা যদি বিয়োগ করে দিই 3 বছরের মুনাফা, তাহলে আমাদের আসল বের হবে। সুতরাং আসল সমান 1578 বিয়োগ 378 টাকা। তাহলে 1578 থেকে 378 টাকা যদি চলে যায়, তাহলে হবে 1200 টাকা। তাহলে নির্ণয় আসল 1200 টাকা। এখন আমাকে বলছে আসল এবং মুনাফার হার। তাহলে মুনাফার হার হলো কি, যে 100 টাকার 1 বছরের মুনাফা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি লিখব, এখানে আমরা আসল পেয়েছি 1200 টাকা। তাহলে আমরা লিখব 1200 টাকার 3 বছরের মুনাফা আমরা পেয়েছি কত, সমান 252 টাকা। তাহলে সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, 1 টাকা 1 বছরের মুনাফা যেহেতু 1 টাকার হলে কম হবে, তাহলে কম হলে এটা ভাগ হবে, ভাগ হলে নিচে লিখতে হবে। আর আগে 3 বছরের মুনাফা ছিল, এখন 1 বছরের মুনাফা হলে সেই ক্ষেত্রেও কম হবে, তাহলে সেই ক্ষেত্রেও নিচে ভাগ দিতে হবে। আর 252টা উপরে হবে। আর 100 টাকার 1 বছরের মুনাফা হবে 1200 গুণ
3/252 গুণ 100 এত টাকা। এখন যদি আমি 100 টাকা দিয়ে 100 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 12, আর 12 দিয়ে যদি আমি 256 কে কাটি 12 দুগুণে 24, 8 থাকে 1 12, 12 একে 12, 3 দিয়ে যদি 21 কে কাটি 7, তাহলে সমান হবে 60 টাকা। সুতরাং মুনাফার হার 7%। তাহলে মুনাফার হার 7%। আমরা এখানে 1200 টাকা 3 বছরের মুনাফা পেয়েছিলাম 378 টাকা, তাহলে এখানে হবে 378 টাকা। তাহলে এটা 378, আর 100 টাকার 1 বছরের মুনাফা হবে 1200 গুণ 3, আর এখানে হলো 378 গুণ 100। 100 দ্বারা যদি আমরা এটাকে কাটি 12 হয়, আর 3 দিয়ে যদি এটাকে কাটি 3 একে 3, 3 দুগুণে 6, 318। 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা হবে 2, এটাকে 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 একে 6, তাহলে 2/21 টাকা। এখন 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি 10.50 টাকা। সুতরাং মুনাফার হার 10.50%। তাহলে উত্তর আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.50%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কটা কিভাবে করেছি? আমরা এখানে যেহেতু বলেছে যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা, 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা, আমরা এটাকে একটা থেকে একটা বিয়োগ করেছি। কিভাবে করলাম? আসল যোগ 5 বছরের মুনাফা সমান 1830, তার নিচে লিখলাম আসল যোগ 3 বছরের মুনাফা সমান 1578। তাহলে আমরা 2 বছরের মুনাফা এখানে আসল বিয়োগ করে দিছি, বাদ গেছে। এবার 2 বছরের মুনাফা পেয়েছি 252, 1 বছরের কথা 3 বছরের মুনাফা পেয়েছে 378 টাকা। তাহলে এখন এই মুনাফা আসল যোগ 3 বছরের মুনাফা থেকে যদি 3 বছরের মুনাফা বাদ দিই তখন আসল বের হয়েছে। তো তখন আমরা লিখছি বা আসল হইলো 1200 টাকা, 1200 টাকা 3 বছরের মুনাফা 378, 1 টাকার 1 বছরের মুনাফা কত, আর 100 টাকার 1 বছরের মুনাফা কত, তখন আমরা পেয়েছি 10.50 টাকা। তাহলে মুনাফার হার হলো 10.50 টাকা, অর্থাৎ আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.50 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আসো 14 নম্বর অঙ্ক। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? তাহলে দেখো 10% মুনাফায় 3000 টাকা আর 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করা হয়েছে। তাহলে আমরা আগে এখানে সুদগুলা বাইর করব, অর্থাৎ মুনাফাগুলা বাইর করব। তাহলে আমরা প্রথমে লিখব প্রথমে লিখব 10% মুনাফায় 3000 টাকার 1 বছরের মুনাফা। 10% মুনাফায় 3000 টাকার 1 বছরের
মুনাফা সমান, তাহলে আমরা জানি আই ইজ ইকুয়াল টু কি, পি এন আর। এখানে পি মানে আসল, তাহলে আসল হলো 3000, এন হইল সময়, সময় হইল 1 বছর, আর মুনাফার হার 10% মানে 100 ভাগে 10 টাকা। তাহলে আমরা এখানে টাকা লিখব সমান 100 দিয়ে যদি এটাকে কাটি 30 হবে, 30 আর 10 গুণ করলে 300 টাকা। তাহলে আমরা 10% মুনাফায় 3000 টাকার 1 বছর মুনাফা পেয়েছি 300 টাকা। তাহলে আবার লিখবেন, আবার 8% মুনাফায় 8% মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা, 2000 টাকা 1 বছরের মুনাফা সমান 2000 গুণ 1 গুণ 100 ভাগে 8 এত টাকা। তাহলে 100 দিয়ে যদি 2000 কে কাটি 20 হয়, 20 আর 8 গুণ করলে 160 এত টাকা। তাহলে এখন আমরা মোট আসল কত হবে সেটা বের করব। তাহলে সুতরাং মোট মূলধন সমান 3000 যোগ 2000 টাকা সমান 5000 টাকা। মোট মুনাফা সমান 300 যোগ 160 টাকা সমান 460 টাকা। তাহলে মোট মূলধন পাইছি 5000 আর মোট মুনাফা পাইছি 460। এখন আমাকে বলছে যে গড়ে শতকরা কত মুনাফা পাওয়া যাবে। তাহলে গড়ে মানে আমরা মোট মূলধনের উপর যে মুনাফাটা পেয়েছি তার উপর শতকরা হিসাব করব। তাহলে লিখব 5000 টাকা 1 বছরের মুনাফা, 460 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা হবে 5000 ভাগে 460 টাকা। 1 টাকার হলে কম হবে এই জন্য ভাগ, আর 100 টাকার হলে বেশি হবে তাহলে সেজন্য গুণ হবে। গুণ হইলে উপরে লিখতে হয়, ভাগ হইলে নিচে লিখতে হয়। তাহলে 100 দ্বারা যদি আমি এটাকে কাটি তাহলে হবে 50। এখন 50 দিয়ে যদি এটাকে ভাগ করি, 5 দিয়ে দিলে কত, 5 8 40, 5 9 45, হাত থাকে 1 0, 5 দুগুণে 10, তাহলে 9.20 টাকা। তাহলে সুতরাং গড় মুনাফার হার, গড় মুনাফার হার 9.20%। তাহলে উত্তর হলো 9.20%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা লিখছি যে 10% মুনাফায় 3000 টাকার 1 বছরের মুনাফা 300 টাকা পেয়েছি, আর 8% মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা 160 টাকা পেয়েছি। আমরা মোট মুনাফা যোগ করেছি 300 যোগ 160 সমান 460 টাকা, আর মোট মূলধন যোগ করেছি 3000 প্লাস 2000 সমান 5000 টাকা। তাহলে 5000 টাকার 1 বছরের মুনাফা পেয়েছি আমরা 460 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কত, আর 100 টাকার 1 বছরের মুনাফা কত, তখন সেই ক্ষেত্রে আমাদের গড় মুনাফা বের হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আসো 15 নম্বর। রোডিক্স
গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেয়। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফা নির্ণয় করুন। তাহলে রোডিস গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট মুনাফা এত নেব। এখন মনে করো আমরা মুনাফার হার এক্স ধরব, তাহলে আমরা লিখব 15 নম্বর। মনে করি উভয় ক্ষেত্রে মুনাফার হার x%। তাহলে এখানে বলা হয়েছে রোডিস গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা সমান x টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা সমান 100 ভাগের x টাকা আর 10,000 টাকা। 10,000 টাকা 3 বছরের মুনাফা। 10,000 টাকা 3 বছরের মুনাফা হলে বেশি হবে, তাহলে 100 ভাগের x গুণ 10,000 গুণ 3। তাহলে 100 দিয়ে যদি 10,000 কে কাটি 100 হবে, 100 আর 3 গুণ করলে 300, 300 আর x গুণ করলে 300x টাকা। তাহলে 10,000 টাকা 3 বছরের মুনাফা দিল 300x টাকা। এরপরে আবার 4 বছরের জন্য 15,000 টাকা নিল, তাহলে আবার লিখবে আবার 100 টাকার 1 বছরের মুনাফা সমান x টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা সমান 100 ভাগের x টাকা আর 15,000 টাকা। 4 বছরের মুনাফা 100 ভাগের x গুণ 15,000 গুণ 4। অর্থাৎ টাকা বাড়ি গেলে এখানে মুনাফাও বাড়বে, বাড়লে উপরে হবে, আর সময়ও বাড়ি গেলে মুনাফাও বাড়বে, বাড়লে উপরে গুণ হবে। তাহলে 100 দ্বারা যদি এটাকে আমি ভাগ করি 150 হবে। 150-এর সাথে 4 গুণ করলে 600, 600 আর x গুণ করলে 600x টাকা। তাহলে সুতরাং মোট মূলধন সমান কত হবে? মোট মুনাফা সমান 300x যোগ 600x টাকা সমান 900x টাকা। তাহলে আমাদের হিসাবে আমাদের মোট মুনাফা হয়েছে 900x টাকা, কিন্তু প্রশ্নের হিসেবে দেওয়া হয়েছে 9,900 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 900x = 9,900 বা x সমান 900 ভাগের 9,900। সুতরাং x = 900 দ্বারা যদি ভাগ করি 11 হয়। সুতরাং মুনাফার হার 11%। তাহলে মুনাফার হার কত? তাহলে মুনাফার হার 11%, উত্তর হলো 11%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রোডিস গোমেজ 10,000 টাকা 3 বছরের জন্য ব্যাংক থেকে ঋণ নিলেন
এবং 15,000 টাকা 4 বছরের জন্য ব্যাংক থেকে ঋণ নিলেন এবং বছর শেষে 9,900 টাকা মুনাফা প্রদান করলেন, তাহলে তার মুনাফার হার কত? আমরা হারটাকে আগে লিখছিলাম, মনে করি মুনাফার হার x টাকা, তাহলে 10,000 টাকা 3 বছরের মুনাফা বাইর হইব কত? 300x, আর 15,000 টাকা 4 বছরের মুনাফা বের হবে 600x। তাহলে সুতরাং মোট মুনাফা সমান 300x যোগ 600x সমান 900x। এখন উনি বছর শেষে 9,900 টাকা ব্যাংকে মুনাফা দিয়েছিলেন, তাহলে 900x সমান 9,900, সুতরাং x সমান 900 ভাগের 9,900, অর্থাৎ x সমান 11। তো অতএব মুনাফার হার 11%। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আসো, আমরা 15 করেছি, এবার 16 নম্বর। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ। এখন আমাদের মোট মূলধন কত সেটা দেওয়া নেই, মোট মুনাফার হারও দেওয়া নেই। এখন আমাকে বের করতে বলছে যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে, অর্থাৎ সময় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখব আসল 100 টাকা হলে, এটা হলো 16 নম্বর। 16 নম্বর, আসল 100 টাকা হলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ সমান 100 গুণ কত? 2 টাকা সমান 200 টাকা। সুতরাং মুনাফা সমান কত হবে? মুনাফা আসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে মুনাফা বাইরে 200 বিয়োগ 100 টাকা সমান 100 টাকা। এরপর মুনাফা আসলে 3 গুণ সমান, মুনাফা আসলে 3 গুণ সমান 100 গুণ 3 টাকা সমান 300 টাকা। সেই ক্ষেত্রে মুনাফা সমান কত হবে? মুনাফা সমান 300 বিয়োগ 100 টাকা সমান 200 টাকা। তাহলে মুনাফা আসলে যখন দ্বিগুণ হয়েছিল তখন সেই ক্ষেত্রে মুনাফা হয়েছিল 100 টাকা, আর মুনাফা আসলে যখন 3 গুণ হয়েছিল তখন সেই ক্ষেত্রে মুনাফা হয়েছিল 200 টাকা। তাহলে প্রশ্ন মতে 100 টাকা মুনাফা হয় কত বছরে? 6 বছরে। সুতরাং 1 টাকা মুনাফা হয় কত বছরে? 100 ভাগের 6 বছরে। আর 200 টাকা মুনাফা হয় কত বছরে? 100 ভাগের 6 গুণ 200। তাহলে 100 দ্বারা যদি এটাকে ভাগ করি 2, তাহলে 6 2 12 বছর। সুতরাং নির্ণয় সময় 12 বছর। তাহলে উত্তর হলো 12 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটা থেকে কি করলাম যে আসল 100 টাকা হলে 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ সমান 100 গুণ 2 সমান 200 টাকা। সুতরাং মুনাফা সমান আসল সমান, আসল তো ধরেছি, মুনাফা সমান 200 বিয়োগ 100 সমান 100 টাকা। আবার মুনাফা আসলে 3 গুণ সমান আসল গুণ 3 সমান 300 টাকা। সেখান থেকে যদি আমি আসলটা বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে মুনাফা হবে
300 বিয়োগ 100 সমান 200 টাকা। তাহলে প্রশ্ন মতে 100 টাকা মুনাফা হয় 6 বছরে, 1 টাকা মুনাফা হয় কত বছরে, আর 200 টাকা মুনাফা হয় কত বছর? তাহলে 12 বছর। তাহলে নির্ণয় সময় হলো 12 বছর। তাহলে এটা গেল 16 নাম্বার। এরপর আসুন 17 নাম্বার অঙ্ক। কোনো আসল মুনাফা আসলে 5,600 টাকা, মুনাফা আসলে 5/2 অংশ। তাহলে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করব। তাহলে এখানে সতেরো নাম্বার হলো কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলে 5/2 অংশ। এখন মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করুন। তাহলে মুনাফা আসল 5,600 টাকা আর মুনাফা আসলে 5/2। তাহলে আমরা লিখব, মনে করি মুনাফা আসল সমান কত? 5 টাকা। সুতরাং মুনাফা সমান কত হবে? 5/2, কারণ মুনাফা আসলে কত বলছে? 5/2। তাহলে 5 কাটা গেলে 2 টাকা হবে। সুতরাং মুনাফা আসল সমান হবে 5 যোগ 2 টাকা সমান 60 টাকা। এখন মুনাফা আসল 60 টাকা হলে আসল হলো কত? 5 টাকা। তাহলে এখানে লিখলাম মুনাফা আসল 60 টাকা হলে আসল সমান 5 টাকা। আসল সমান 5 টাকা। সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে আসল সমান 7/5। সুতরাং মুনাফা আসল কত টাকা? মুনাফা আসল আছে এখানে মুনাফা আসল 5,600 টাকা। 5,600 টাকা হলে আসল সমান 7/5 গুণ 5,600 টাকা। তাহলে 7 দিয়ে এটার কাটলে 7 8 56 0 2টা 5 8 40 4,000 টাকা। তাহলে এটা হইল আসল। সুতরাং আসল সমান 4,000 টাকা। সুতরাং মুনাফা সমান 4,000 5,600 বিয়োগ 4,000 টাকা। 5,600 থেকে যদি 4,000 বিয়োগ করি তাহলে আর থাকে 1,600 টাকা। তাহলে এইটা পাইলাম আমরা মুনাফা। এখন আমাকে বলছেন যে মুনাফার হার 8% হলে সময় নির্ণয় করে। তাহলে এখানে আসল পি সমান আমরা কত পেয়েছি? 4,000 টাকা। মুনাফা আই সমান 1,600 টাকা। মুনাফার হার আর সমান 8%। পার্সেন্টকে যদি আমরা ভাঙ্গাই তাহলে 100/8। আর সময়
এন সমান কট। তাহলে আমরা জানি আই সমান কি, আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর। তাহলে বা এন সমান হবে যে কি আই বাই পি আর। এখন আমরা এখানে মানটা বসিয়ে দেব। আই এর মান আমরা পেয়েছি 1600, পি এর মান পেয়েছি 4000, আর এর মান পেয়েছি 100/8। এখন আমি যদি 100 দিয়ে যদি 4000কে কাটি 40 হয়, 40 এর 8 4 এটা 32, 320, আর এখানে হলো 1600। 320 দিয়ে যদি 1600কে ভাগ করি তাহলে হবে 5, 5 শূন্য শূন্য 5 দুগুণে 10, 3 দুগুণে 16। তাহলে এত বছর হবে, বছর এখানে বছর। তাহলে সুতরাং নির্ণয় সময় 5 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করলাম, যে মনে করি আসল সমান 5 টাকা ধরেছি, সুতরাং মুনাফা সমান 5 এর 5/2 সমান 5, 5 কাটা সমান 2 টাকা। সুতরাং মুনাফা আসল সমান 5 যোগ 2 সমান 60 টাকা। মুনাফা আসল 60 টাকা হইলে আসল 5 টাকা 1 হইলে কত, আর 5600 হইলে কত, তখন আমরা পেয়েছি 4000 টাকা। এখন মুনাফা আসল থেকে যদি 4000 টাকা বিয়োগ করে দিই, আসল বিয়োগ করি, তাহলে মুনাফা বাইরে গেলে মুনাফা আই সমান পেয়ে যাব 5600 বিয়োগ 4000 সমান 1600 টাকা। তাহলে এখানে আসল পি সমান 4000 টাকা, মুনাফা আই সমান 1600 টাকা, মুনাফার হার আর সমান 8%, মানে 100/8। আর এখান থেকে আমরা সময় নির্ণয় করব। তো আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর, সেখান থেকে এন সমান আই বাই পি আর, সেখানে মান বসিয়েছি, বসানোর ফলে আমরা সময় পেয়েছি 5 বছর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আসো আমরা 18 নম্বর করি। জামিল সাহেব পেনশনের টাকা থেকে 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। তোমরা জানো সঞ্চয়পত্রের উপর সরকার সুদ দেয়। এখানে 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন এবং বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত মুনাফা পাবেন। তাহলে এখানে যে টাকাটা বিনিয়োগ করেছিলেন সেটা হইল আসল। তাহলে এখানে আসল পি সমান, এখানে আসল পি সমান 10 লক্ষ টাকা। আসল পি সমান 10 লক্ষ টাকা। এরপর হলো 5 বছর মেয়াদি পেনশন। তাহলে 5 বছর মেয়াদি, এখানে সময় কিন্তু 5 বছর ধরা যাবে না, কারণ 5 বছর পরে হিসাবটা হয়নি। এটা হিসাব হয়েছে যে প্রথম কিস্তি যেহেতু এটা 3 মাস পর পর কিস্তিগুলো দেওয়া হয়, তাহলে অর্থাৎ প্রথম 3 মাসে আমরা কত পেলাম। তাহলে সময় এন সমান 3 মাস। যেহেতু ব্যাংকের হিসাবে সময়কে বছরে ধরতে হয়, তাহলে আমরা জানি যে 12 মাসে 1 বছর। তাহলে এখানে 12 দিয়ে ভাগ করব, তখন বছর হয়ে যাবে। 3 দিয়ে 12কে ভাগ করলে 4, তাহলে 4/1 বছর হবে। তাহলে সময় এন সমান 4/1 বছর। তারপর মুনাফার হার আর সমান 12%। পার্সেন্টকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 100/12 হবে। এরপর হলো এখন আমাকে বলছে প্রথম কিস্তিতে কত টাকা মুনাফা পাইবেন। তাহলে আমরা জানি, তাহলে মুনাফা আয় সমান পি এন আর। এখানে পি এর মান হলো 10 লাখ
এন এর মান হলো 4/1 আর মুনাফার হার হলো 100/12 এত টাকা। তাহলে আমি 100 দ্বারা যদি এটাকে কেটে দিই তাহলে 0 2টা বাদ যায়, তাহলে আর থাকবে 1 দিয়ে 0 সাইডে, তাহলে 10,000। 4 দিয়ে যদি এটাকে কাটি 3, তাহলে 3 আর 10 গুণ করলে 30,000 টাকা। তাহলে তিনি 3 মাস পর মুনাফা পাবেন 30,000 টাকা। তো সুতরাং তিনি 3 মাস পর মুনাফা পাবেন 30,000 টাকা। তাহলে উত্তর হলো 30,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মুনাফার হার, মুনাফা এবং সময় এই জিনিসগুলো বের করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এই অধ্যায়ে শেষ পর্যায়ে করেছি, শেষ পর্যায়ে অঙ্কগুলো সমাপ্ত করলাম। এখন তোমরা বাসায় বসে এই অঙ্কগুলো আবার অনুশীলন করবে পুনরায়। তাহলে আশা করি আজকের এই অঙ্কগুলো যে আমরা সমাধান করলাম এটা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করেছি। ধন্যবাদ সবাই।